দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজে নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেটের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। দক্ষিণ সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন তিনি। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে খুলনায়। সকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। পরে কেক কেটে উদযাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। এতে বিশ্ববিদ্যালয়টির আইন উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুলও উপস্থিত ছিলেন। রংপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামুর পক্ষে গণমিছিল করেছে নেতাকর্মীরা। দুপুরে নগরের কেন্দ্র ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির মনোনীত প্রার্থী অদূত ভূঁইয়ার সমর্থনে নারী সমাবেশ হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়ান জিনাত বিথি। সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের ঘারিন্দায় প্রতিবন্ধী ৩ জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক সহ অন্যরা। সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলীর পক্ষে নির্বাচনী প্রচারণা গণমিছিল করেছে নেতাকর্মীরা। উল্লাপাড়ায় কেন্দ্র শহীদ মিনারের সামনে থেকে এই কর্মসূচি পালন করেন তারা। সাতক্ষীরা ২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে দলীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। বিএনপির ৩১ দফা প্রচারণা এবং ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে সাভারে। সিআরপি ডগরমোড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় এতে নেতৃত্ব দেন সাভার যুবদল নেতা মোহাম্মদ আলী পাঠান। ৭ শিক্ষককে বহিষ্কার এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ নটরডেম কলেজের বহিষ্কৃত শিক্ষকরা। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে বহিষ্কার আদেশ বাতিলের দাবি জানান তারা। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ হয়েছে। দুপুরে মহানগরীর একটি রেস্তোরাঁ এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। নরসিংদীতে একটি সিমেন্ট কারখানায় হামলার ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেছে কারখানার কর্তৃপক্ষ। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারখানার হেড অব লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ লিপন হোসেন। শেখ হাসিনার ফাঁসি বাংলার মাটিতে কার্যকর হলে আন্দোলনে নিহতদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মঙ্গলবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।